মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। আর এখন বাজে সকাল 7:30। আমি আর নীলের বাবা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন সকালবেলা যাচ্ছি একটু হাঁটতে, মানে মর্নিং ওয়াক করতে। তো সকালবেলা 7টার সময় নীল স্কুল বেরিয়ে গেছে, তার আগে আমি উঠেছি প্রায় 6:30, 6টা 6:30 নাগাদ উঠেছি। কারণ ওকে সকালে রেডি করতে হয়, প্লাস টিফিন বানিয়ে দিতে হয়, সেই কারণে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো ও বেরিয়ে যাওয়ার পরে তারপর আমি আর ও দুজনে ঠিক করলাম যে চলো একটু হেঁটে আসি। অনেক দিন তো হাঁটাফাটা কিছু হয়নি, তো সেই কারণে দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়ে গেছি। তো চলো কত দূর যেতে পারি দেখা যাক। এখন তো ঘরের সামনে দিয়ে আছি, সকালবেলা খুব একটা লোক নেই, দেখতেই পাচ্ছ রাস্তাটা মোটামুটিভাবে ফাঁকা। তো চলো একটু হাঁটি, আর তোমাদের সাথেও ভাবলাম সকালবেলা তাহলে ভিডিওটা অন করি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমি মানে এবার বাড়ি ফিরে যাচ্ছি, অনেকটা দূরই চলে এসেছি হাঁটতে হাঁটতে, মানে বুঝতেই পারিনি এত দূর চলে আসবো। তো তারপরে দেখতে মানে পাচ্ছ যে রাস্তার দুধারে প্রচুর পরিমাণে সবজি বসেছে। তো আমি যাওয়ার সময় দেখে গেছি, আর আমি ভাবলাম তাহলে যখন বাড়ি ফিরবো তখন কিছু সবজি কিনে নিয়ে যাবো। আর এই যে রেড কালারের বিল্ডিংটা দেখলে, এই বিল্ডিংটা হলো রাজকোটের কোর্ট। তো পুরোটা তোমাদের দেখাতে পারিনি, মানে মনেই নেই। এদিকে যদি আগে ছিলাম তো পুরোটা দেখানো দরকার ছিল, মানে তখন আর মাথা থেকে বেরিয়ে গেছে। তো মনে পড়লো যে ঠিক আছে তাহলে এখনই তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রাস্তার ধারে প্রচুর সবজি বসেছে, আমি তো আর লোভ সামলাতে পারিনি, যাওয়ার সময় দেখে গেছি। আর আসার সময় ভাবলাম তাহলে কিছু নিয়েই যাই, সকালবেলার সবজি। তো চলো বাড়ি ফিরে দেখাবো যে কী কী নিলাম। আর এতটা দূরে তো আর আমি আসি না বাজার করতে, আর সামনে থেকেই বাজার করা হয়। তো এই পাশে মানে শীতকাল বলে না, প্রচুর মানে অনেক দূর অবধি সবজিপাতি বসেছে। তো দেখো এখানটা মানে এবার আরও আগিয়ে চলে এসেছি, মানে অনেকটা দূর গেছিলাম, এবারে আরও সামনের দিকে আসছি, বুঝতেই পারছো। তো দেখো এখানে বসেছে নানান রকমের শাক। তো এখান থেকে আমি কিছু শাক নিয়েছি। এখানে নানান রকম শাক দেখতে পাচ্ছ, পেঁয়াজ শাক, সর্ষে শাক, তারপরে রসুন শাক। তো অনেক রকম শাক এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে ওই যে বলে না মৌরি শাক, তো দেখতে পাচ্ছ এখানে মৌরি শাক। তো এইখানে দেখো বেথে শাক, সর্ষে শাক, আমি এখান থেকে কিছু শাক নিয়েছি। তো চলো, শাকের দামও কিন্তু খুব কম। আর এখন নিচ্ছি আমি টমেটো, ওর মানে আমি নয়, মানে ওর পাপা নিচে টমেটো। আমি ভাবলাম তাহলে এইগুলো একটু তোমাদেরকে দেখাই। তো চলো কী কী নিলাম, মানে শীতকালে এটাই ভালো যে সব তাজা তাজা সবজি পাচ্ছে। চলো ঘরে গিয়ে মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। আজকে হলো বুধবার, আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, দেখতে পেলে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম। তার আগে কী করতে, আরও অনেক আগে উঠেছি। আমি আজকে উঠেছি প্রায় সকাল 6টার সময়। উঠে সকালে নীলকে টিফিন করে দিয়েছি, ওকে আজকে টিফিন করে দিয়েছি গাজরের হালুয়া, আর করে দিয়েছি না ওটাই নিয়ে গেছে। আর আমাদের জন্য মানে একটু 9টার সময় করে, মানে আমি হেঁটে এসে তারপরে বানিয়েছিলাম পরোটা। আমি আর ওর পাপা দুজনে খেয়েছি, আর শুভ আকাশ দোকানে খেয়ে নেবে। মানে আমি ঘরে পরোটার হালুয়া খাওয়া হয়েছে আজকে দুপুর, মানে সকালবেলা। আর ওরা দুজন তো বাইরে খেয়ে নিয়েছে, আর নীল তো হালুয়া খেয়ে নিয়ে চলে গেছে। এবার 1টার সময় ফিরবে, আসলে ডাইরেক্ট ও যদি কিছু খেতে চায় খাওয়াবো, না হলে ভাত খাওয়াবো, এই হলো ব্যাপার। তো গেছিলাম হাঁটতে, হাঁটতে গিয়ে আমি কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই, ঠিক আছে দাঁড়াও। দেখো এই যে সবজিগুলো কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো গেলে যে হাঁটতে গেছিলাম বাজারের উপর দিয়েই, মানে ওই দিকটা একটু হাঁটতে গিয়েছিলাম, তো অনেক তরতাজা সবজি, মানে দেখে আমি ভেবেছিলাম এই সপ্তাহে সবজি কিনবো না, কারণ হচ্ছে সবজি অনেকটাই আছে।
তো হয়ে যাবে। তারপরে এত তরতাজা সবজি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, মানে লোভটা জাস্ট আউট অফ কন্ট্রোল হয়ে গেল। তো তার জন্য আমি কিছু শাক কিনে নিয়ে এসেছি, যেমন বেথে শাক বা অনেকে বেথুয়া শাক এরকমও বলে, তো সেটা নিয়ে এসেছি। আর এনেছি সর্ষে শাক, আর এনেছি মূলো, তার সাথে মূলো শাক ফ্রি ফ্রি ফ্রি, মানে মূলোর সাথে মূলো শাক স্পেসিফিকভাবে আলাদা করে মূলো শাক না আনিনি, মূলোর সাথেই ছিল যে শাকটা ওটা নিয়ে এসেছি। আর হ্যাঁ, আরেকটা নিয়েছি পালং শাক। তো দেখলে যে জায়গাটা থেকে শাক কিনছিলাম সেটা তোমাদের একটু ভিডিওতে দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি ভিডিও যখন এডিট করে পোস্ট করবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর টিফিনের বাসন পড়ে আছে, কাল রাত্রে আমি সব রাত্রে বাসন মেজে রেখেছিলাম, তার কারণ হচ্ছে সকালবেলা করে নীলকে স্কুলে টিফিন করে দিতে হয়। এবার বাসন না মাজা থাকলে তাহলে তো করে দেবো, আবার দেরি হবে বাসন মেজে আবার নাস্তা বানাতে, ওই জন্য রাত্রে বাসন মাজা আছে। এবারে শুধু আমি কি করব, ঘরের কাজগুলো করব, করার পরে স্নান করে পুজো করে তারপরে রান্না বসাবো। অলরেডি 11:20 হয়ে গেছে। এবার টিফিন খেয়ে তো 10টার মধ্যে চলে গেছে। আর আমি অনেক দিন পর হাঁটতে পেলাম না, অনেক দিন পর, মানে হাঁটতে যাওয়াই হয় না। মানে নীলের স্কুল বন্ধ হওয়ার পর থেকে টোটালি বন্ধ। তো স্কুল খুলে গেছে, যখন উঠতেই হচ্ছে, আমি বললাম তাহলে একটু হেঁটে আসি, তাহলে একটু এক্সারসাইজও হবে। তো অনেক দিন তো হাঁটাফাটা বন্ধ হয়ে গেছে, তো তার জন্য আজকে হেঁটেছি। তো হাঁটার পর পা দুটো এত ব্যথা করছে কি বলবো, মানে পা ফেলতে পারছি না। তো যাই হোক, এটা কন্টিনিউ করব। এখন আমি রোজই হাঁটতে বেরোবো সকালের দিকটা করে, আর তোমাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি। আর হচ্ছে চলো তাহলে ঘরের কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে মানে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর অবশ্যই চ্যানেলটাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর আমি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় সে ধুর এর চ্যানেলে তো কন্টেন্ট নাই, এর চ্যানেলে তো মানে কিছুই নাই, মানে কন্টেন্ট নাই, এর বেকার একটা ব্লগার, ইউটিউবে যথেষ্ট ছোট আমি ব্লগার, ঠিক আছে, তবুও ব্লগার বলবো, ইউটিউবে তো কাজ করছি, যতদিন কাজ করবো ততদিনই বলবো আমি একটা ইউটিউব ব্লগার। আর যতদিন যখন না ছেড়ে দেবো তখন ভাববো আমি মানে সবার মতো একটা পাবলিক, তো আর নিজেকে ব্লগার বলে ভাববো না, এটাই হলো ব্যাপার। আর দাঁড়াও একটা গাড়ি, তোমাদের যদি মনে হয় যে এই চ্যানেলটাকে দেখলে চ্যানেলটায় কিছু ভালো কিছু আছে, মানে বাইরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এত কিছু ভিডিও করছি, তাও তোমাদের ভালো লাগছে না, তাও তোমরা সাবস্ক্রাইব করছো না, চলে যাচ্ছ, ঠিক আছে, ভিডিও দেখছো, আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলে ভিডিও মানুষ ভিউ দেখছে 70-75 জন, অথচ আমার সেখানে ভিউয়ার আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 56 বা এরকম। তো সেই জন্য বলছি আমার আর বলবো না আমি, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তো আমরা জোর করে বলিয়ে তো সাবস্ক্রাইব করানো হবে, যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি না ভালো লাগে তোমরা কী করেই বা সাবস্ক্রাইব করবে, তাই না? তো তার জন্য আমার যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করে দিও। আর যদি মনে হয় যে না এর তো লোকের সাথে কুটকাচালি করছে না, লোকের সাথে ঝগড়াঝাটি অশান্তি করছে না, তাহলে এই চ্যানেলটায় কোনো কন্টেন্ট নেই, তাহলে তোমরা না সাবস্ক্রাইব করে চলে যেতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে। আমাদের ইউটিউব তো সবাই করে, কিন্তু সব কিছুর পিছনে তোমাদের একটা বড় কৃতিত্ব বা তোমাদের একটা বড় কি বলবো মানে অবদান থাকে ছোটো চ্যানেলগুলোর মানে পাশে তোমরা যদি না দাঁড়াও, সেরমভাবেই মানে বলতে চাইছি, তাহলে অবদানটা তোমাদের অনেকখানি থাকে যে একটু চ্যানেলটা বড় হওয়ার জন্য। এবার তোমরা যদি মানে সাবস্ক্রাইব না করো, আমাদের ভিডিওগুলো প্রথম থেকে না দেখো, তাহলে আমাদের তো ভিডিও করেও কোনো লাভ নেই। আর আমাদের যতই ভালো ভালো কন্টেন্ট মানুষ দিক, যতই ভালো মানে ভিডিও করুক, যদি ভিউ না হয় তাহলে যে কোনো ইউটিউবারই ভালো লাগবে না, তাই না? বা সাবস্ক্রাইব যদি না করো, তো এটাই, অনেকে সাবস্ক্রাইব করেছে আবার সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে, এরকম হয়েছে। প্রায় 60টার কাছাকাছি আমার সাবস্ক্রাইবার ছিল, এখন তোমরা দেখতেই পাবে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে 56টা, ম্যাক্সিমামলি 4-5টা 3-4টে কেটে গেছে সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো
ওই জন্য বলছি যে যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই করো। আমরা তো আর দেখো কোনো মানুষকে তো জোর করা যায় না, সবাই নিজের কারোর ইচ্ছার উপর মোট কথা জোর খাটানো যায় না। যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই 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 তোমরা তোমাদের ইচ্ছা মতো কাজ করবে। আমি যতই তোমাদের বলি তোমরা তো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে না, তাই না? আমি যদি আমার চ্যানেলে মানে এইসব না করে, মানে এই ঘুরতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, হ্যাঁ রান্না করছি, ছেলেকে সামলাচ্ছি, এইসব না দেখিয়ে যদি আমি কুটকাচালিটা করতাম, মানে এটাই করছে, মানে সবাই ইউটিউবে আসছে এক বলে, আর যখন চ্যানেলটা একটু গ্রো হয়ে যাচ্ছে বা একটু যখন দেখতে পাচ্ছে, লোক দেখছে, তখন মানে অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছে, অন্যের মানে অন্যকে ছোট করছে, হেয় করছে, হ্যাঁ এইসব করে বেড়াচ্ছে। কিছু কিছু ইউটিউবার আছে, তো অনেকেই আছে যারা এখন, যাদের কথা ইউটিউবে প্রত্যেক দিন হয়, মানে প্রত্যেক দিন তাদের তো অন্তত সপ্তাহে তাদের চ্যানেলে দেখবে কারুকে না কারুকে নিয়ে ট্রোলিং হতেই থাকে, বা কারুকে না কারুকে নিয়ে তাদের মানে, ওটাই আমি ভাবছি যে ওটাই আমি মানে বলছি তোমাদেরকে, যদি আমি ইউটিউবে এসে লোকের নামে নিন্দে করতাম, লোকের নামে সমালোচনা করতাম, ঠিক আছে, কিছুদিন আগে যেটা চলছিল যে আজকে আমার হাজব্যান্ড এই হয়েছে, আমার হাজব্যান্ডের ওই, আমার হাজব্যান্ডের সেই, আমার হাজব্যান্ডকে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার ঘরের এই ইলেকট্রিকের বিল দিতে পারছি না, এই মোবাইলে রিচার্জ করতে পারছি না, লোকের কাছ থেকে নেট ধার করে এ করছি, এরকম অনেক আসছিল। তারপরে সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে কি চলে আসছে যে লোকের নামে উল্টোপাল্টা নিন্দা সমালোচনা ওই সেই নিয়ে, হ্যাঁ এইসবগুলোই কয়েকটা ব্লগার খুব চালু করছে। মানে ঘরের কাজ তো সেটাই প্রথমে ব্লগ হিসেবে ওটাই করলো যে আমি সারাদিনের রুটিন সেগুলো শেয়ার করব, সেগুলো বাদ দিয়ে এখন মানে বাইরে ঝগড়া আর করছে না, এই ফোনের মধ্যে এসে ডিজিটালভাবে ঝগড়া করছে। মানে কতটা উন্নত হয়ে গেছে ভাবো তাহলে, মানে কতটা কি উন্নত হয়ে গেছে যে কি বলবো, এত উন্নত হয়ে গেছে এখন আর লোক পাড়ায় পাড়ায় ঝগড়া করছে না, এখন এসে মোবাইলে ঝগড়া করছে। মানে মোবাইলে একে ওর কাছে যাতে মানে সবার হাতে হাতে তো ফোন, সবার কাছে চলে যাচ্ছে। এই সব যদি আমি বেসিক্যালি আমার কথা, আমি আমার দিক দিয়ে ধরছি, এই সবগুলো যদি আমি করতাম, হ্যাঁ তাহলে হয়তো অন্য অন্য ব্লগারকে ধরে টানাটানি করতাম, অন্য অন্য ব্লগারের পিকচার দিয়ে থাম্বনেল বানাতাম, তাহলে লোকের ভিউটা বেশি খেত, আর আমার চ্যানেলটা অবশ্যই প্রমোশন হয়ে যেত, প্রমোট করে ফেলতাম আমি, তাদের নিয়ে কথা বলবো, তাহলে আমার চ্যানেলটা তো অনেক উঁচুতে উঠে যাবে, তাই না? তো সেই সব আর কি করলে তাহলে ভালো। আর আমরা যে কারোর নিন্দা করছি না, সমালোচনা করছি না, মানে নিজের যা যা কাজকর্ম সেগুলোই দেখাচ্ছি, যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে যাচ্ছি সেগুলো শেয়ার করছি, কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, সেই সবগুলো করছি। তো ওই জন্য আমাদের না ভিউ আসছে না, তার জন্য তাহলে ওই জন্য আমাদের চ্যানেলে অনেকেই ভাবে যে কন্টেন্ট নেই, বেকার সাবস্ক্রাইব করে কী হবে, তাই না? আর যারা কুটকাচালি করছে, যারা সমালোচনা করছে, তারাই একবারে শীর্ষ। এটাই হয় যে যারা সমালোচনা পায় বা সমালোচনা যাদেরকে নিয়ে করে, তারাই একদম সমাজের শীর্ষে পৌঁছায়, বলে না? তো সেটাই, যখন যাকে নিয়ে মানে সমালোচনা করতে পারবে সেই মানে প্রচুর ফেমাস হয়ে যাবে, এটাই হলো ব্যাপার। যদি আমার এই সমালোচনাটা তোমাদের ভালো লাগে অবশ্যই তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে করো না সেরমভাবে লোকের পিছনে লাগতে পারলো না, তাহলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, তাই না? আর অবশ্যই তাহলে যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা ভাবে এ তো ভালো ঝগড়াই করতে পারছে না, দূর দে, এর সাবস্ক্রাইবার কেটে যাক, আরও দুটো নেমে যাক, এত খেটে কী হবে, এ তো লোকের সঙ্গে ঝগড়াই করছে না, লোকের তো নিন্দে করছে না, তাহলে ভিডিওতে কোনো কন্টেন্ট নেই। এখন ঝগড়াটা, সমালোচনাটা, লোকের পিছনে লাগাটা, লোককে হেও করাটা, এটাই মানুষ কন্টেন্ট হিসাবে কাজ করছে। তো যাকে যত তুমি ছোট করতে পারবে তত তুমি উপরে উঠতে পারবে, এটা তো প্রথম থেকেই হয়ে আসছে, এখন আবার বেশি করে হচ্ছে। সত্যি যদি ইউটিউব না করতাম ভাবতেই পারতাম না যে বাইরের এতটা লোককে পছন্দ করে না, আমরা ইউটিউবে এসেও এত পিছনে লাগা, মানে এত মানুষ আছে, এরম মানুষও আছে যে ইউটিউবে এসেও লোকে ঝগড়া করছে। তো চলো এত তো আমি সব ঝগড়াঝাটি করলাম, সমালোচনা করলাম, ওই যে বললাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমার তো কিছু বলার, তোমরা তো আর ছোটো নয়, তোমরা অনেকটাই প্রাপ্তবয়স্ক, তোমার যদি মনে হয় সাবস্ক্রাইব করার দরকার তাহলে করে দিও, আর যদি মনে করো না করবো না তাহলে করার দরকার নেই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পাশে যেমন করে মন্দিরে ঘন্টাটা টং করে বাজিয়ে মন্দিরে ঢোকে না, তবে আমি বলছি না আমার ভিডিওটা মন্দিরের মতো, সেটা আমি বলিনি, বাবা তোমরা ভুল করো না। মানে যদি মনে হয় যে ওই মন্দিরে যেমন ঘন্টা বাজাও ওরকম করে টুং করে বাজাও, সেরকম যদি মনে হয় তাহলে আমারও ওই চ্যানেলটার পাশে বেল আইকন দেওয়া আছে না, ওটার একটু ঘন্টাটা বাজিয়ে দিও, তাহলে কিছু আবার যদি কিছু কোথাও যাই তাহলে ভিডিও তোমরা দেখতে পাবে।
তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে। আজকে হবে মাছের মাথা দিয়ে ওই বাঁধাকপির একটা সবজি, আর হবে আলু ভাজা আর উচ্ছে ভাজা। ব্যাস আজকের নর্মাল রান্না, আর সেভাবে কিছু করব না, কারণ আজকে রান্না করতে একদম ইচ্ছাও করছে না, কারণ মন মেজাজ খুব একটা ভালো নেই। তো চলো আর বেশি কথা না বলে, কারণ অনেক কথা বলেও ফেলেছি। আর একটা কথা বলি, যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে তাদের কাছে আমি সরি চাইছি। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছো, যারা নতুন সাপোর্ট করেছো, তাদেরকে অনেক থ্যাংক ইউ। কারণ অনেকেই সাপোর্ট করেছো আমার চ্যানেলটাকে, তো তাদেরকে আমি মিন করে বলিনি কথাগুলো। তো কিছু কিছু লোক আছে যাদেরকে, কিছু কিছু লোক বলতে কিছু কিছু মানুষ আছে যাদেরকে তুমি যদি কোনো জিনিস চোখে না আঙুল দিয়ে দেখিয়ে দাও, তারা সেগুলো বুঝতে পারে না। তো আমি তাদেরকে মিন করে বলেছি। তো প্লিজ তোমাদেরকে কিছু বলিনি, তোমরা যারা আমার সাপোর্ট করেছো তোমাদেরকে কিছু বলিনি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমরা যদিও কোনো আমার কথায় হার্ড হয়ে থাকো, তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা রান্না করতে করতে শেষ করে দেবো। আর শুধু তরকারিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর আলু ভাজা আর উচ্ছে ভাজাটা শেয়ার করছি না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের মতো টাটা।